হাসান শোয়ের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মাহবুল হাসান। আমি পেশায় একজন উন্নয়ন কর্মী। আমি দীর্ঘদিন উন্নয়ন কর্মী হিসাবে কাজ করেছি। এখন সোশ্যাল মিডিয়াতে নিজের কিছু অভিজ্ঞতায় কন্ট্রিবিউট করার চেষ্টা করছি। আশা করি আপনারা সাথেই থাকবেন। আজকের পর্বে আমরা আলোচনা করব মাস্টারিং ক্লিয়ার অ্যান্ড কনসাইজ কমিউনিকেশন স্ট্র্যাটেজিস ফর সাকসেস ইন দ্য মডার্ন ওয়ার্কপ্লেস। বাংলায় আমরা বলতে পারি কর্মক্ষেত্রে পরিষ্কার ও সংক্ষিপ্ত যোগাযোগের কৌশল, যা সফলতার পথকে ত্বরান্বিত করে। কর্মক্ষেত্রে সফলতার জন্য কার্যকর যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসায়িক পরিবেশ যত দ্রুতগামী ও বৈশ্বিক হয়ে উঠছে, পরিষ্কার ও সংক্ষিপ্ত যোগাযোগ দক্ষতা অর্জন আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আমরা আজকে আমাদের এই আলোচনায় এমন কিছু কৌশল নিয়ে আলোচনা করব যা পেশাজীবীদের কার্যকরভাবে যোগাযোগ করতে সহায়তা করবে, যাতে তাদের বার্তা সহজেই বোঝা যায়, বিভ্রান্তি কম এবং সহযোগিতা ও উৎপাদনশীলতা বাড়ে। আমরা সামনের অংশগুলোতে সংক্ষিপ্ত যোগাযোগের মৌলিক উপাদান, সাধারণ চ্যালেঞ্জ এবং একই সঙ্গে কর্মক্ষেত্রে ইন্টারাকশন উন্নত করার ব্যবহারিক কৌশল নিয়ে আলোচনা করব। আশা করি আমরা আমাদের আলোচনা থেকে অনেক গুরুত্বপূর্ণ জিনিস শিখতে পারব। আজকের আলোচনার বিষয়বস্তুকে আমরা 5টি অংশে বিভক্ত করেছি। প্রথম অংশ, ইম্পর্টেন্স অফ ক্লিয়ার অ্যান্ড কনসাইজ কমিউনিকেশন, তথা পরিষ্কার ও সংক্ষিপ্ত যোগাযোগের গুরুত্ব। 2, চ্যালেঞ্জেস ইন মডার্ন ওয়ার্কপ্লেস কমিউনিকেশন, আধুনিক কর্মক্ষেত্রে যোগাযোগের চ্যালেঞ্জ। 3, কি স্ট্র্যাটেজিস ফর মাস্টারিং কমিউনিকেশন, তথা কার্যকর যোগাযোগের কৌশল। চতুর্থ অংশ, টেকনিক্স ফর ক্লিয়ার রিটেন অ্যান্ড ভার্বাল কমিউনিকেশন, তথা লিখিত ও মৌখিক কমিউনিকেশনের উপায়। এবং পঞ্চম অংশ, ফস্টারিং এ কালচার অফ ইফেক্টিভ কমিউনিকেশন, অর্থাৎ কার্যকর যোগাযোগ পরিবেশ তৈরি করা। আমরা আমাদের আলোচনার প্রথম অংশে প্রবেশ করতে যাচ্ছি। আমাদের প্রথম অংশের আলোচনা ছিল পরিষ্কার ও সংক্ষিপ্ত যোগাযোগের গুরুত্ব। হ্যাঁ, আজকে দ্রুত পরিবর্তনশীল কর্মক্ষেত্রে পরিষ্কার যোগাযোগ অত্যন্ত জরুরি। যোগাযোগ হতে হবে পরিষ্কার এবং সংক্ষিপ্ত, যা সহজেই মানুষ বুঝতে পারে। একটি সঠিক নির্দেশনাবলী দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও দলগত সহযোগিতা নিশ্চিত করে উন্নতির শিখরে চলে যাওয়া। ভুল বা জটিল বার্তা কাজে দেরি ও সমস্যার সৃষ্টি করে, এটা সবসময় করে। পরিষ্কার বার্তা দ্রুত কাজের সমাধান নিশ্চিত করে ও কর্মীদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করে। মোট কথা, যোগাযোগ হতে হবে খুবই সংক্ষিপ্ত এবং পরিষ্কার, যা সবাই বুঝতে পারবে এবং সহজে একজনের থেকে আরেকজনের কাছে দিয়ে দেওয়া যাবে এবং সে অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ হবে। তাই বলা যায়, যোগাযোগের ক্ষেত্রে পরিষ্কার এবং সংক্ষিপ্তভাবে যোগাযোগ করাই শ্রেয়। আধুনিক কর্মক্ষেত্রে যোগাযোগের নানাবিধ চ্যালেঞ্জ বিদ্যমান। আমরা আমাদের আলোচনার দ্বিতীয় অংশে আজকের কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আসি তথ্যের অতিরিক্ত চাপ। অনেক ইমেইল ও মেসেজ প্রতিনিয়ত কর্মীদের ইনবক্সে আসে এবং কর্মীরা অনেক সময় এটা নিয়ে বিভ্রান্ত হতে পারে। বহুমুখী কর্মশক্তি, বিভিন্ন ভাষা ও সংস্কৃতি নিয়ে কাজ করার কারণে অনেক সময় ভুল বোঝার তৈরি হয়। দূরবর্তী কাজ, বর্তমানে ভার্চুয়াল যোগাযোগের কারণে মুখোমুখি কথাবার্তা, দেখা সাক্ষাৎ হওয়া, ভাবের বিনিময় অনুপস্থিত থাকে। এক্ষেত্রে মাঝে মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। সময় সংকট, তাড়াতাড়ি কাজের জন্য অনেক সময় বার্তাগুলো পরিষ্কারভাবে লেখা হয় না এবং তা অনেক সময় বিভ্রান্তির তৈরি করে। আধুনিক কর্মক্ষেত্রে যোগাযোগের যে চ্যালেঞ্জগুলো আছে, এগুলো
খুব সুন্দরভাবে যদি আমরা প্ল্যান করি এবং অতিরিক্ত প্রেশার থেকে নিজেদের বাইরে রাখি এবং দক্ষতা অনুযায়ী যদি যোগাযোগের কাজগুলো সবার মধ্যে ভাগ করে দিই, তাহলে এগুলো সমাধান করা সম্ভব। দেখতে দেখতে আমরা আলোচনার মাঝামাঝি চলে আসলাম। আমাদের তৃতীয় অংশে ছিল কার্যকর যোগাযোগ কৌশল তথা কি স্ট্র্যাটেজি ফর মাস্টারিং কমিউনিকেশন। আমাদেরকে প্রথমেই বুঝতে হবে যে আমরা যে যোগাযোগ করব, কারোর সঙ্গে কথা বলবো, ইমেইল করব, মেসেজ করব বা অডিও রেকর্ড পাঠাবো, সামনাসামনি কথা বলবো, নানা ধরনের মাধ্যম আমরা আমাদের যোগাযোগের জন্য ব্যবহার করব। কিন্তু কার্যকর যোগাযোগের কিছু কৌশল আমাদেরকে মাথায় রাখতে হবে যোগাযোগের ক্ষেত্রে, যা আমাদের উন্নতির দিকে ধাবিত করবে এবং আমাদের যে বৃহৎ অবজেক্টিভ এবং গোলস সেদিকে আমাদের নিয়ে যাবে খুব সহজেই। প্রথমত, আপনার শ্রোতাকে জানুন। বার্তা পাঠানোর আগে শ্রোতাদের চাহিদা ও জ্ঞানের স্তর বুঝে বার্তা তৈরি করতে হবে। ব্যাপারটা হলো, আমার যারা শ্রোতা আছেন, আমার যারা অডিয়েন্স আছে, তারা আসলে কী চাচ্ছে এবং তাদের জ্ঞানের স্তর কোন লেভেলে সেটা আমাকে বুঝতে হবে। সেটা বুঝে যদি আপনি কোনো একটা বার্তা তৈরি করেন, কোনো একটা মেসেজ তৈরি করেন, তাহলে আপনার অডিয়েন্স সেটা খুব সহজেই ধরতে পারবে এবং আপনি খুব সুন্দরভাবে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। দ্বিতীয়ত, বার্তার উদ্দেশ্য ঠিক করতে হবে। বার্তা দেওয়ার আগে এর উদ্দেশ্য অবশ্যই ঠিক করতে হবে। এটি বার্তাকে ফোকাসড রাখে। অর্থাৎ আমি যেন তেন প্রকারে একটা বার্তা দিয়ে দেব বা একটা কমিউনিকেশন মিডিয়াতে একটা মেসেজ পুট করে দেব, এরকম না। একটা নির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে সে অনুযায়ী একটা বার্তা প্রস্তুত করে আমাকে শ্রোতাদের দিকে সেটি এগিয়ে দিতে হবে। তাহলেই আমার যোগাযোগের উদ্দেশ্য সঠিকভাবে কাজ করবে। তৃতীয়ত, অপ্রয়োজনীয় তথ্য বাদ দিতে হবে। আমরা বার্তা দেওয়ার সময় চেষ্টা করব সবসময় সহজ বার্তা দেওয়ার। অতিরিক্ত কোনো তথ্য দিয়ে আমরা বার্তা জটিল করব না। সংক্ষেপে আমরা মূল বার্তাটি দিয়ে দেব। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, কোথাও হয়তো আপনার ঘূর্ণিঝড় হয়েছে, আমরা বললাম যে এখানে ঘূর্ণিঝড় হয়েছে এবং হতাহতের সংখ্যা এত এবং এই পরিমাণ সাহায্য লাগবে, যাতে সবাই বুঝে খুব সুন্দরভাবে কাজ করতে পারে। আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে বার্তাটা খুব সংক্ষেপে দিতে হবে। চতুর্থত, সঠিক মাধ্যম ব্যবহার করা। বার্তার গুরুত্ব অনুযায়ী সঠিক মাধ্যমে আমাদের প্রেরণ করতে হবে। দ্রুত বার্তার জন্য মেসেজ এবং গুরুত্বপূর্ণ বিষয় হলে ইমেইল বা মিটিং করা যেতে পারে। বার্তা পাঠানোর জন্য, বার্তা প্রকাশের জন্য এবং খুব দ্রুত এর রেসপন্সের জন্য আমাদের সঠিক মাধ্যম ব্যবহার করতে হবে। এবং পঞ্চমত, ফিডব্যাক গ্রহণ। আমাদেরকে ফিডব্যাক নেওয়া নিশ্চিত করতে হবে যে আমাদের বার্তা সঠিকভাবে বোঝা হয়েছে কি না। অর্থাৎ আমরা যদি কোনো অডিয়েন্সের কাছে পাঠাই, কোনো ক্লায়েন্টের কাছে পাঠাই বা কোনো বন্ধুর কাছে পাঠাই, তাহলে তাকে বলতে হবে বার্তা পাঠানোর পরে বা তার কাছে জানতে হবে যে আমরা যে উদ্দেশ্যে বার্তাটি প্রেরণ করেছি সে সেটিকে বুঝতে পেরেছে কি না। আমাদের 4 নম্বর পয়েন্ট ছিল টেকনিক্স ফর ক্লিয়ার রিটেন অ্যান্ড ভার্বাল কমিউনিকেশন। বাংলায় যদি বলি, স্পষ্ট লেখালেখি ও কথোপকথনের কৌশল। আমরা এটাকে দুটো অংশে বিভক্ত করি। ক বা এ, লেখালেখিতে স্পষ্টতা। ছোট বাক্য ব্যবহার করুন, দীর্ঘ বাক্য বিভ্রান্তির সৃষ্টি করে। বুলেট পয়েন্ট ও শিরোনাম, বার্তা স্ক্যান করা সহজ হয়। সক্রিয় বাক্য ব্যবহার করুন, এটি বার্তাকে শক্তিশালী করে। খ, কথোপকথনের সংক্ষিপ্ততা। কথা বলার আগে পরিকল্পনা
করুন, এতে কথা বলা সংক্ষিপ্ত ও পরিষ্কার থাকে। বিরতি নিয়ে শুনুন, এতে শ্রোতারা আপনার বার্তা বুঝতে পারবে। সরাসরি কথা বলুন, দ্বিধাহীন ভাষা ব্যবহার করুন, এতে করে কথোপকথনে সুবিধা হবে। আমরা আমাদের আজকের আলোচনার পঞ্চম অংশে তথা শেষ অংশে চলে এসেছি। আমাদের পঞ্চম অংশ ছিল ফস্টারিং এ কালচার অফ ইফেক্টিভ কমিউনিকেশান, অর্থাৎ কার্যকর যোগাযোগের পরিবেশ তৈরি। কার্যকর যোগাযোগের পরিবেশ তৈরি করার জন্য নানাবিধ কার্যক্রম হাতে নেওয়া যেতে পারে। তার ভিতর কিছু গুরুত্বপূর্ণ অংশ আছে যেগুলো আমরা দৃষ্টিপাত করব। প্রশিক্ষণ প্রদান করা। কার্যকর যোগাযোগের পরিবেশ তৈরি করার জন্য কর্মীদের দক্ষতা বাড়ানোর জন্য যোগাযোগের উপর প্রশিক্ষণ দিতে হবে, যাতে কর্মীদের নানা রকম মেয়াদে দক্ষতা বাড়ে। ফিডব্যাক গ্রহণের গুরুত্ব দিতে হবে। খোলা মতামত ও প্রশ্নোত্তর পরিবেশ তৈরি করতে হবে, যার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ফিডব্যাক নিতে পারব। সঠিক প্রযুক্তির ব্যবহার। সঠিক প্রযুক্তি ব্যবহার করে বার্তা পাঠানোর নিয়ম তৈরি করতে হবে, যাতে আমাদের কর্মীরা বা আপনাদের কর্মীরা তাদের গ্রাহকের কাছে বা ক্লায়েন্টের কাছে বা শ্রোতাদের কাছে খুব সহজেই যথার্থ প্রযুক্তি ব্যবহার করে বার্তা পাঠাতে পারে। শোনার চর্চা তৈরি করা। বার্তা শুধু পাঠালেই হবে না, আমাদেরকে অবশ্যই মানুষকে শুনতে হবে এবং মানুষকে শোনার জন্য প্রশিক্ষণ দিতে হবে এবং শোনার কৌশল শেখার মাধ্যমে কর্মীদের মধ্যে বোঝাপড়া বাড়াতে হবে। আমরা যদি এই জিনিসগুলো ন্যূনতম অবস্থায় কার্যকর করতে পারি, তাহলে যোগাযোগের একটা সুন্দর পরিবেশ তৈরি হবে, যা আমাদের এবং আপনাদেরকে নির্দিষ্ট কোনো বিষয়ে উন্নতির শিখরে ধাবিত করবে। আমরা আমাদের আজকের আলোচনার শেষে বলতে পারি, আমরা কর্মক্ষেত্রে পরিষ্কার এবং সংক্ষিপ্ত যোগাযোগের কৌশল এবং সফলতার পথে কিছুটা হলেও শিখতে পেরেছি। আমাদের আজকের আলোচনার মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে জানানো কিভাবে আমরা কর্মক্ষেত্রে পরিষ্কার এবং সংক্ষিপ্তভাবে যোগাযোগ করতে পারি, যা আমাদেরকে আমাদের উদ্দেশ্যের দিকে চালিত করে এবং আমাদেরকে আমাদের প্রতিষ্ঠানের গোলস এবং অবজেক্টিভকে সুন্দরভাবে সুচারুরূপে সম্পন্ন করতে সাহায্য করে। শ্রোতা বন্ধুরা, আমাদের আলোচনা কেমন লাগছে, আমাদের আলোচনাকে কিভাবে আরও প্রাঞ্জল করা যায় বা আরও সুন্দর করা যায় এবং কিভাবে করলে আরও গঠনমূলক হয়, এই জন্য আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে সুন্দর করে দিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন। ধন্যবাদ।